কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে আমের ক্যান্ডি বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন। এগুলো বাচ্চাদের ভীষণ পছন্দের। তাছাড়া সিজন ফুরিয়ে গেলেও কাঁচা আমের স্বাদ সারা বছর উপভোগ করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজকে আমি টক মিষ্টি আম ক্যান্ডির রেসিপি নিয়ে এসেছি। টক মিষ্টি স্বাদের এই আম ক্যান্ডিগুলো ভীষণ রুচিকর, এটা মুখের স্বাদ ফেরাতে কাজে লাগবে। আম ক্যান্ডির জন্য এখানে আমি দুটো কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। আমগুলোকে খুব ভালো মতো করে ছাড়িয়ে নিতে হবে যাতে এতে একটু খোসা না থাকে। আর এই দুটো আমের মধ্যে একটাতে হালকা রং এসেছে। এরকম আমও ক্যান্ডির জন্য নিতে পারেন, এতে কোনো অসুবিধে নেই, শুধু যেন পেকে না যায়। এবারে আম দুটোকে কেটে নেব। আমি আমের আঁটি বাদ দিয়ে ফালি করে কেটে নিয়েছি। আর আঁটির সাইডে যে অংশটা ছিল সেটাকেও কেটে নিয়েছি। আঁটির সাইডের অংশগুলো প্রায় 1/2 ইঞ্চি মতো মোটা আছে। এই মাপেই আমি আমের টুকরোগুলোকে এবারে কেটে নেব। খুব বেশি পাতলা করে কাটা যাবে না, একটু মোটা করেই কাটতে হবে, কারণ শুকনো হওয়ার পর এটা বেশ পাতলা হয়ে যাবে। এখনো কিন্তু অনেক গাছেই কাঁচা আম পাওয়া যাচ্ছে। আমি আমাদের গাছের আম দিয়েই বানাচ্ছি। আর যদি গাছে আম না থাকে তাহলে বাজারে একটু খোঁজ করলেই পেয়ে যাবেন। দুটো আম কেটে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এই যে দেখুন, এভাবে একটুখানি মোটা মোটা করে কেটেছি। এবারে আমের টুকরোগুলোকে সেদ্ধ করে নিতে হবে। গ্যাসে একটা পাত্র বসিয়ে এর মধ্যে আমি 1.5 কাপ মতো জল দিচ্ছি। তার মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে দেবো। আমি 1/4 চা চামচ মতো নুন দিলাম। সামান্য নুন দিলে টক মিষ্টি ক্যান্ডির মধ্যে একটা নোনতা স্বাদ পাওয়া যাবে, তাতে ক্যান্ডিটা খেতে বেশি ভালো লাগবে। তারই সাথে কয়েকটা লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দেবো। এখানে আমি 4-5টা লং আর 6-7খানা গোলমরিচ নিয়েছি। লং আর গোলমরিচ দিলে ক্যান্ডির মধ্যে সুন্দর একটা গন্ধ আসবে, খেতেও ভালো লাগবে। নুনটাকে জলের মধ্যে নেড়ে নিয়ে এবার কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেবো। তারপর ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি সেদ্ধ করা যাবে না, এটা 2 থেকে 3 মিনিট মতো সেদ্ধ করব, যাতে আম সেদ্ধ হয়ে যায় কিন্তু গলে না যায়। বেশি সেদ্ধ হয়ে গেলে আমের ক্যান্ডিগুলো তৈরি করা যাবে না, গলে যাবে আম। এবারে চেক করে নেব আমের টুকরোগুলো সেদ্ধ হলো কিনা। দেখেই বোঝা যাচ্ছে আমগুলো সেদ্ধ হয়ে গেছে, তবু একটা টুকরো আমি প্লেটের মধ্যে নিয়ে চেক করে নিচ্ছি। একটা চামচের সাহায্যে আমটাকে এভাবে কেটে দেখে নিতে হবে। আমটা কেটে যাচ্ছে, তবে খুব বেশি কিন্তু সেদ্ধ হয়ে যায়নি। এবার এই আমের টুকরোটাকে আমি আঙুলের সাহায্যে চেপে দেখছি, একটুখানি শক্ত আছে। এভাবেই আমটাকে সেদ্ধ করতে হবে। এবারে গ্যাস বন্ধ করে ঢাকা লাগিয়ে আরও 1 মিনিট মতো রেখে দেবো, যাতে আম আর একটুখানি নরম হয়ে যায়। প্রায় 1 মিনিট পর লং আর গোলমরিচ বাদ দিয়ে আমি আমের টুকরোগুলো জল থেকে তুলে নিয়েছি। এবার এগুলো একটা বাটির মধ্যে ঢেলে নেব। তারপর এর মধ্যে চিনি দিতে হবে। দুটো আমের থেকে আমি প্রায় 300 গ্রাম মতো শাঁস পেয়েছি। এতে এবারে আমি 150 গ্রাম মতো চিনি দিচ্ছি। চিনি দেওয়ার পর একটা চামচের সাহায্যে আলতো আলতো করে আমের সাথে মিশিয়ে নিতে হবে। বেশি জোরে নাড়া যাবে না, কারণ আমগুলো নরম হয়ে আছে, তাহলে ভেঙে যেতে পারে। ভালোভাবে চিনি মিশিয়ে নেওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে এটাকে সারা রাত এভাবেই রেখে দিতে হবে, যাতে আমের টুকরো চিনির রসকে খুব ভালো মতো করে শুষে নেয়। এবারে সকালবেলায় আমি ঢাকাটা খুলে আমের টুকরোগুলোকে রোদে শুকিয়ে নেব। এই কাজটা সকাল সকালেই করতে হবে, যাতে সারাদিনে রোদটা লাগে। আমের টুকরোগুলো দেখুন চিনির রসে একদম মজে গেছে, কারণ রসের মধ্যে ডুবে ছিল, সেজন্য খুব ভালো মতো করে চিনির রসকে শুষে নিয়েছে। এবারে রস থেকে তুলে আমের টুকরোগুলোকে রোদে দিতে হবে। তার জন্য ওই প্লেটটার মধ্যেই আমি সামান্য একটুখানি সাদা তেল নিয়ে নিয়েছি। এটাকে হাতের সাহায্যে ভালো মতো করে প্লেটে লাগিয়ে নিয়ে তারপর এর উপর আমের টুকরোগুলো পাতলা করে সাজিয়ে দেবো। যে থালা বা প্লেটের মধ্যে আমের টুকরোগুলো শুকনো করবেন তাতে একটুখানি তেল লাগিয়ে দিতে হবে, না হলে চিনির রস থাকার জন্য আমের টুকরোগুলো পাত্রের তলায় চিটে যাবে। প্লেটের মধ্যে একটু জায়গা ছেড়ে ছেড়ে পুরো সাজিয়ে নিতে হবে। তারপর এটাকে একদম চড়া রোদে দিতে হবে। যদি ডাইরেক্ট সূর্যের আলো না আসে তাহলে বারান্দা বা জানালার পাশেও রেখে দিতে পারেন। আর বাটির মধ্যে যে চিনির রসটা রয়েছে এটা কিন্তু ফেলবেন না, এটা দিয়ে খুব সুন্দর লেবুর শরবত বানিয়ে নিতে পারেন। তাছাড়া যে কোনো চাটনি বানানোর সময় চিনির বদলে চিনির রসটাকে ব্যবহার করতে পারেন। আমি একদিনের পুরো রোদ এক পিঠে লাগিয়ে নিয়েছি। এক পিঠ বেশ শুকনো হয়ে গেছে। এবার প্রতিটা পিসকে পাল্টে নিতে হবে, তারপর আরও 2-1টা রোদ লাগিয়ে নিতে হবে। আমের ক্যান্ডিগুলোকে কিন্তু একদম খটখটে শুকনো করা যাবে না, একটু রসালো থাকবে সেই হিসেবে শুকনো করতে হবে। আমি পুরো 3 দিনের রোদ লাগিয়ে নিয়েছি। এবারে দেখুন খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। এই প্লেটের তলাটা একটুখানি চটচটে হয়ে আছে, তাই অন্য একটা প্লেটের মধ্যে ক্যান্ডিগুলো তুলে নিচ্ছি। আওয়াজ শুনে মনে হচ্ছে খুব শুকনো হয়ে গেছে, কিন্তু বেশি শুকনো হয়নি। আমি একটা টুকরো আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন এই যে বেশ নরম আছে। এবার উপর থেকে 1 চা চামচ সুগার পাউডার দিয়ে এটাকে কোট করে নেব। একটু সুগার পাউডার ছড়িয়ে নিলে ক্যান্ডিগুলো দেখতেও যেমন বেশ লোভনীয় লাগবে আর খেতেও ভালো লাগবে। এভাবে একসাথে অনেকগুলো আমের ক্যান্ডি বানিয়ে কাঁচের বোতলে ভরে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারেন আর সারা বছর কাঁচা আমের স্বাদ উপভোগ করতে পারেন। ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না।
যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন।